বিশ্বাস করতে পারছেন আইপিএল 2026-এর জন্য কেকেআর টিম ভেঙে যাচ্ছে। জি হ্যাঁ বন্ধুরা, সত্যি। যেখানে আন্দ্রে রাসেল, কন্টেন ডিকক, রমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আয়ার এত বছর ধরে কেকেআর টিম থেকে খেলে এসছে, এবার আইপিএল 2026-এ আর তাদেরকে দেখা যাবে না। সত্যি বন্ধুরা, তো কেকেআরের পরিকল্পনাটা কি আছে? কি এরা এত তাড়াতাড়ি এত ভালো ভালো প্লেয়ারকে ছেড়ে দিয়েছে? কেকেআরের ব্যাগে কিন্তু অনেক পয়সা আছে আইপিএল 2026 জন্য। তারা কি নিলামে সবচাইতে বড় বড় প্লেয়ারকে কিনবে? কি হতে পারে? তো বন্ধুরা, কেকেআর সব চাইতে বেশি প্লেয়ারকে রিলিজ করেছে, যেমনটা 10টা। তো সবচাইতে বড় নাম হচ্ছে আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, রমানুল্লাহ গুরবাজ। তো বন্ধুরা, তাদেরকে কি আবারও কেকেআর অপশনে গিয়ে কিনবে? তো চলো বন্ধুরা, আমরা ভিডিওটা ফুল দেখে নিই। আর বন্ধুরা, তোমরা যদি কলকাতা টিমকে আমার মতো ভালোবাসো, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবে আর সুন্দর করে একটা কমেন্ট করবে, যাতে লিখে থাকবে আমি কেকেআর। তো চলো বন্ধুরা, দেরি না করে ছটপট করে দেখে নেব। আন্দ্রে রাসেল আইপিএল 2026-এর জন্য কেকেআর ম্যানেজমেন্টেরা তাকে ছেড়ে দিয়েছে। কেন? ম্যানেজমেন্টরা হয়তো ভাবছে তাদের এখন বয়স হয়ে গেছে, তাকে ওই কারণে ছাড়া হয়েছে। তার রিপ্লেসমেন্টের জন্য কাকে খুঁজছে? তো বন্ধুরা, আন্দ্রে রাসেলের রিপ্লেস একজনই আছে, সেটা হচ্ছে কামরেন গ্রিন একদম দুর্দান্ত সেট খাবে। যেমন আন্দ্রে রাসেল, ঠিক তেমনই। আন্দ্রে রাসেল ব্যাট দিয়ে একটু বেশি রান তুলতে পারতো, বল দিয়ে সে নিয়মিত উইকেট নিতে পারতো না। কামরেন গ্রিন কিন্তু অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কামরেন গ্রিন, তিনি কিন্তু ওপেন থেকে নিয়ে লাস্ট পর্যন্ত রান বানাতে পারবে। সত্যি বন্ধুরা, তিনি মিডল অর্ডার, ওপেন, লাস্ট ফিনিশিং সব জায়গাতে রান বানাতে পারে। তিনি মিডিয়াম ফাস্ট বলার, তিনি কিন্তু বল দিয়েও নিয়মিত উইকেট নিতে পারবে। বন্ধুরা, কামরেন গ্রিনকে কলকাতার কাছে অনেক ব্যাগ ভর্তি টাকা আছে, এখন চাইলে কেকেআর কামরেন গ্রিনকে কিনতে পারে অপশনে গিয়ে। কেননা তার রেট 20 থেকে 25 কোটি টাকা হবে, সবার রেকর্ড হয়তো কাছাকাছি ছুঁয়ে যাবে। তো কামরেন গ্রিন ফার্স্ট রিপ্লেস কেকেআর। তো বন্ধুরা, কেকেআরকে লাগবে এখন একটা ভালো অলরাউন্ডার, একটা ওপেনিং উইকেট কিপার ব্যাটসম্যান, একটা ভালো অভিজ্ঞতাওয়ালা ফাস্ট বলার। তো বন্ধুরা দেখো, কামরেন গ্রিন তো আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হয়ে গেল, এর ওপেনিংটা কে করবে? তো এর মধ্যে আর একটা আছে অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান জস ইংলিশ। এর আগে পাঞ্জাব কিংস থেকে খেলেছে 2025 আইপিএল। এবার চাইলে কে নিতে পারে? জস ইংলিশ একজন ভালো মারকুতরা ব্যাটসম্যান, তিনি যে কোনো মুহূর্তে টিমের বদলে দিতে পারে। কেননা তিনি অস্ট্রেলিয়া থেকে ওপেন করে, আর অস্ট্রেলিয়ার পাঞ্জাব থেকে এর আগে আবার ওপেন করলেও তিনি কিন্তু 18 বলে 40, 20 বলে 45, 20 বলে 38 এরকম কিন্তু কিছু কিছু করে রান বানিয়ে দিয়েছে পাঞ্জাব টিমে। আর পাঞ্জাব টিমে জিতার অনেক বড় অবদান ছিল জস ইংলিশে। তিনি কিন্তু ভালো উইকেট রক্ষক। তো একদম পরাপর যদি ধরো, তো রহমানুল্লাহ গুরবাজের জায়গায় তিনি একদম সেম বসেছে। রহমানুল্লাহ গুরবাজি একজন ভালো উইকেট কিপার, তিনি হয়তো একটু ঝড় খেলতো। জস ইংলিশ কিন্তু ভাই ধৈর্য ধরেও খেলতে পারবে, থামতেও পারবে, নিয়মিত ভালোভাবে রান তুলতে পারবে। যদি পাওয়ার প্লেতে একটা উইকেট পড়ে, তাহলে তিনি ম্যাচটাকে সামলে নিয়ে যেতে পারবে। তারপরে ফাস্ট বলার বন্ধুরা, ফাস্ট বলার আইপিএল 2026-24 সালে মিচেল স্টার্ক কেকেআরের কাছে ছিল। কেকেআরকে মিচেল স্টার্ক টিম থেকে বের করে দিয়েছিল। কেকেআর চলে গেল দিল্লি, এবার তো হয়তো অপশনে যাবে আবার মিচেল স্টার্ক। পারবে কি কেকেআর তাকে কিনতে? ছাড়ুন ভাই, মিচেল স্টার্ককে কিনতে হবে না। যদি মাথিসা পাতিরানাকে কিনে, চেন্নাই সুপার কিংস থেকে মাথিসা পাতিরানা একদম ফাস্ট বলার, ভালো অভিজ্ঞতা আছে, তাকে যদি কিনে, তাহলে কার রিপ্লেস হবে? তিনি কিন্তু একটা ফাস্ট বলার কম দামের মধ্যে পেয়ে যাবে আইপিএল অপশনে। আর একটা বিকল্প আছে বন্ধুরা, যদি চাই স্পিনার বলার, তাহলে আকিল হোসেন আর আনন্দ হাসরাঙ্গা শ্রীলঙ্কার একজন ভালো মানের স্পিনার বলার। তিনি নিজের 4 ওভার স্পিল শেষ করতে পারবে প্রত্যেক ম্যাচে, আর তিনি চাইলে লাস্টের ফিনিশের দিকে রানও বানাতে পারবে। তিনি নিয়মিত রান করে বন্ধুরা, সত্যি। তিনি যদি 20 বল পায়, তাহলে 20 বলে 30-35 রান গালা তুলে নেবে। আকিল হোসেনে কিন্তু সেম তেমনটাই খেলে। আকিল হোসেনে নিয়মিত 4 ওভার স্পিল করবে, তার 4 ওভার তিনি কিন্তু করবেই ভাই। 20 ওভারের ভিতরে তার যেটা 4 ওভার, সেই 4 ওভারটা তিনি শেষ করবে। আন্দ্রে রাসেল কিন্তু 4 ওভার শেষ করতো না, তিনি কিন্তু করবে নিয়মিত। আকিল হোসেন চাইলে লম্বা লম্বা ছক্কাও মারতে পারবে। কেন? তিনি ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার। ওয়েস্ট ইন্ডিজের যতই প্লেয়ার আছে, বোলিং বা ব্যাটিং যারাই হোক না, তাদের হাতে যা ছক্কা মারে ভাই, সব গ্যালারির বাইরে। যদি চাই কলকাতা, তাহলে একও কিনতে পারবে। কেননা কলকাতার কাছে অনেক পয়সা, আমাদের কাছে পাস বেশি, আমাদের কাছে পয়সা আছে, আমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারবো ভাই। কলকাতা হয়তো ওই জন্যই 10-10টা প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। কেননা কলকাতা এবার নিজ ইচ্ছায় চাইছে, কলকাতা চাইছে ওদের ম্যানেজমেন্ট কি এবার আমরা নতুন
করে একটা নতুন টিম বানাবো, কেননা আগেকার যেগুলো প্লেয়ার ছিল তাদের হয়তো বয়স হয়ে গেছে, ওই কারণে কলকাতা সব প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, এবার চাইছে নতুন করে টিম বানাও। তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাও